আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক ভালো এবং সুস্থ রয়েছেন। যারা অসুস্থ রয়েছেন তাদের সকলের জন্য সুস্থতার প্রার্থনা করছি। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদেরকে জানাবো। হার্ট স্ট্রোক করে মানুষ মারা যাওয়ার পরবর্তী কী ঘটনা ঘটে এবং পূর্ববর্তী কী ঘটনা ঘটে সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রথমেই মানুষ মারা যাওয়ার পরে তার নাক এবং মুখ দিয়ে অস্বাভাবিকভাবে রক্ত বের হতে পারে এবং চোখ মুখ কালো হয়ে যেতে পারে এবং শরীরের বিভিন্ন অংশ কালচে বা নীলাভ আকৃতির হতে পারে। এটাকে বলা হয় মেডিকেলের ভাষায় লিভার মর্টিস। এই পেশেন্টগুলো আমরা সচরাচর দেখতে পাই এবং এই পেশেন্টগুলোর পূর্ববর্তী অবস্থান কি থাকে, কি দেখে একজন ডাক্তার নির্ণয় করে ইনি হৃদরোগ বা স্ট্রোক করে মারা গেছে। যখন ওই পেশেন্টের বুকে অনেক ব্যথা হয় এবং অস্বাভাবিক আচরণ হয় এবং সেই পেশেন্টের বমি হতে পারে এবং সেই সাথে প্রচণ্ড মাথা ব্যথা হতে পারে। এই সংক্রান্ত বিষয় নিয়ে যখন একজন পেশেন্ট ডাক্তারের কাছে যান তখন তিনি সহজেই ধরতে পারেন এই পেশেন্টটা হার্ট স্ট্রোক করেছে বা হৃদরোগের বড় ধরনের সমস্যা হয়েছে এবং সেই সমস্যার জন্য তার অনেক রক্তনালী ফেটে যায় এবং সেই সাথে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। শরীরের যখন রক্ত চলাচল বন্ধ হয়ে যায় তখন ব্রেনে এমনিতেই অক্সিজেন পৌঁছাতে পারে না। অক্সিজেন পৌঁছাতে না পারার জন্য সমস্ত শরীরের রক্ত কিছুক্ষণের জন্য একবারে স্তব্ধ হয়ে থাকে, আর এটাকেই বলা হয় হার্ট স্ট্রোক। হার্ট স্ট্রোক করলে ফুসফুসে রক্ত জমে থাকে অনেক সময়, সেই রক্তগুলোই মৃত ব্যক্তির মুখ দিয়ে বা নাক দিয়ে বের হতে থাকে। তাহলে বন্ধুরা, আপনারা যদি কখনো বুঝতে পারেন একজন ব্যক্তি হৃদরোগ বা স্ট্রোকের সমস্যায় ভুগতেছে, তৎক্ষণাৎই তাকে হসপিটালে নিয়ে গিয়ে গ্যাস দেওয়ার ব্যবস্থা করবেন এবং সুযোগ থাকলে হালকা করে বুকে কিছু পাঞ্চ করবেন।